হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব এলএলবি বুকস, মানে এই বইগুলোর জন্য এই রাইটারগুলো পড়লে হয়ে যায়। তো আমি প্রথমেই বলে রাখি, এই যে বইগুলোকে আমি রেকমেন্ড করেছি, এই বইগুলো কিন্তু এলএলবির জন্য সাফিসিয়েন্ট, বা আমি যা দেখেছি এগুলো পড়লে একটা ঠিকঠাক নাম্বার পেয়ে তোমরা পরীক্ষাতে পাস করে যাবে। এরপরে যদি আরও ডিটেলে জানার দরকার হয়, সেক্ষেত্রে তোমাকে আরও ভালো ভালো রাইটারের আরও বই কিনতে হবে, তোমাকে রিসার্চ করতে হবে, হ্যাঁ, বিভিন্ন মেটেরিয়াল তোমাকে কালেক্ট করতে হবে। যেরকম কনস্টিটিউশনের হচ্ছে জে.এন. পান্ডে, জুরিসপ্রুডেন্সের এন.ভি. পারাঞ্জাপে, টর্ট এম.ভি.এন.সি.পি. মানে মোটর ভেহিকেল অ্যান্ড কনজিউমার প্রোটেকশনের বাঙ্গেয়া, কন্ট্রাক্টের বাঙ্গেয়া, প্রপার্টির আর.কে. সিনহা, আর হিন্দু লয়ের পারাস দিওয়ান। আর তোমার বেয়ার অ্যাক্টগুলো দেওয়া আছে। এবার এই যে টিক মারা আছে না, এই কয়েকটা সাবজেক্টের কিন্তু বেয়ার অ্যাক্ট ম্যান্ডেটারি, মানে এগুলোর বেয়ার অ্যাক্ট লাগে। কন্ট্রাক্টের, প্রপার্টির আর হিন্দু লয়, এগুলো বেয়ার অ্যাক্ট ধরে ধরেই পড়তে হয়, মানে কোন সেকশানে কি আছে, হ্যাঁ, সেইগুলো কিন্তু খুব ভালো করে মানে মেমোরির মধ্যে থাকা উচিত। আচ্ছা, কনস্টিটিউশনটার বেয়ার অ্যাক্ট অত বেশি দরকার হয় না, কারণ তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে, তোমাদের সিলেবাসে আছে পার্ট 4 ডিপিএসপি 36 থেকে 51, আর একটা হচ্ছে পার্ট 5, সেটা হচ্ছে 51 ক্যাপিটাল এ। এটা তোমাদের সিলেবাসে আছে এত পর্যন্ত। তো এটার জন্য কনস্টিটিউশনের জে.এন. পান্ডেটা শুধু পড়লেই হয়ে যায়। মানে আমার মতামত যে আলাদা করে আপাতত তো লাগে না, এবার কেউ চাইলে কিনতেই পারো, কারণ জে.এন. পান্ডের বইতে তো 1 থেকে 51 ক্যাপিটাল এ পর্যন্ত আর্টিকেলগুলো ধরে ধরেই সব দেওয়া আছে। জুরিসপ্রুডেন্সটা আমাদের রেসপেক্টেড তিওয়ারি স্যার, ওনার একটা বই আছে, সেটা তোমরা চাইলে নিতে পারো পারাঞ্জাপের জায়গায়, অনেকে ওই বইটাও পড়তে পছন্দ করেন। টট এম.ভি.সি.পি. বাঙ্গিয়া, কন্ট্রাক্টে বাঙ্গিয়ার জায়গায় আফতার সিং আছে, সেটাও কেনা যায়। প্রপার্টি আর.কে. সিনহা, আর হিন্দু লয় পারাস দিওয়ান। তো এই মোটামুটি বইয়ের লিস্ট। আরেকটা কথা আমি বলে দেবো, সেটা হচ্ছে যে মানে এখন থেকে রিডিং হ্যাবিটটা, পড়াশোনার যে হ্যাবিটটা, সেটা এখন থেকে নিজেদের মধ্যে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করো, তাহলে সেটা খুব ভালো হবে। এখন থেকে যদি পড়াশোনা করো, এখন থেকে যদি বইগুলো পড়ো, বারবার করে বেয়ার অ্যাক্ট পড়ো, বারবার করে লেখার অভ্যাস করো, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার সময় গিয়ে কিন্তু খুব হেল্প হবে। কারণ খুব একটা সময় কিন্তু তোমরা পাবে না। তোমাদের এবারে সেমিস্টারটা তো খুব লেট শুরু হলো, খুব বেশি যে অনেকটা সময় পাওয়া যাবে, মানে পুরো একদম 6 মাস সময় আমার মনে হয় না যে পাবে। তো ওই জন্য আগের থেকে প্রিপারেশন রাখা ভালো, আর যদি পাও তাহলে তো সেটা খুবই ভালো, তাহলে প্রিপারেশন আরও কমপ্লিট হবে, আরও স্ট্রং হবে। হ্যাঁ, আর এই বইগুলোর জায়গায় যদি মানে তোমার অবশ্যই যে যে কলেজের প্রফেসররা আছেন, রেসপেক্টেড প্রফেসররা, তারা অন্য বই রেকমেন্ড করতে পারেন। তোমরা যারা যাদের কাছে পড়ো, টিচারের কাছে পড়ো, তারা অন্য বই রেকমেন্ড করতে পারেন, সেগুলোও তোমরা নিতে পারো। হ্যাঁ, মানে এগুলোই যে নিতে হবে এরকম কোনো কথা নেই, জাস্ট এটা আমার রেকমেন্ডেশন, বা আমার মনে হয় এগুলো পড়লে একটা ঠিকঠাক নাম্বার তোলা যায় বা সাবজেক্টটাকে বোঝা যায়। তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপটাতে প্রচুর ল স্টুডেন্টরা আছে, বিভিন্ন কলেজে তারা পড়ছেন, আমার জুনিয়র, আমার সিনিয়র, আমার কাছে এন্ট্রান্সের জন্য পড়েছেন, এরকম সবাই আছেন, চাইলে তোমরা সেটা জয়েন করতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং।